ছিলেন সামান্য একজন গৃহবধূ। অনেকেই বলতেন তিনি নাকি রাজনীতির রও বুঝতেন না, কিন্তু সেই সাধারণ গৃহবধূই বাংলাদেশের মতো একটি দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই বুঝেছেন আমরা কার কথা বলছি। আমরা বলছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা। অনেকেই বলতো খালেদা জিয়ার নাকি প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই ছিল না। তবে যারা এই কথা বলতো তাদের ভুল প্রমাণিত করেছে বাংলাদেশের জনগণ। একবার নয় তিনবার খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন লাখো কোটি জনতা। তো আজকে ভয়েস অফ সাকসেসের গল্পে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিংও চলছে, না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেগম খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15ই আগস্ট। বেগম খালেদা জিয়ার 1960 সালে জিয়াউর রহমানের সাথে বিয়ে হয়। আর তখন জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান আর্মির ক্যাপ্টেন, তাই জীবনের অনেকটা সময় পাকিস্তানে কাটিয়েছেন খালেদা জিয়া। আমরা সবাই জানি 1971 সালে জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়। আর জিয়াউর রহমানের স্ত্রী হওয়ার কারণে খালেদা জিয়াকে বেশ কিছুদিন বন্দী করে রাখা হয়। এরপর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপরে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর জিয়াউর রহমানকে বাংলাদেশের সেনা প্রধান করা হয়। এরপরে 1975 সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর জিয়াউর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর 1978 সালে জিয়াউর রহমান বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠা করে। এরপরে আমরা সবাই জানি 1981 সালে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আর জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন বিএনপির বয়স ছিল মাত্র 3 বছর। আর তখন জিয়াউর রহমানের মৃত্যুর কারণে বিএনপির অনেক নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিএনপির হাল ধরতে বলেন। তারই ধারাবাহিকতায় 1982 সালে খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন এবং সক্রিয় রাজনীতিতে অংশ নেন। এরপর এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া মুখ হয়ে ওঠেন, আর যার সুবাদে 1990 সালে এরশাদ পদত্যাগ করে। এরপর বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং অনেকেই মনে করেছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। এরপর 1996 সালে খালেদা জিয়া বেশ কিছুদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর আবারও 2001 সালে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসে এবং খালেদা জিয়া আবারও বাংলাদেশের দায়িত্ব পান। এরপর 2008 সালে খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বন্ধুরা, বেগম খালেদা জিয়াকে সবাই আপোষের নেত্রী বলে, কারণ তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি। আর মূলত এই কারণেই বাংলাদেশের অসংখ্য মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে। তো বন্ধুরা, খালেদা জিয়াকে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট জানান। আর এমনই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।